গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এইটা হলো শুক্রবারের, এটা হলো শনিবারের ব্লগ। আমি কালকে ছাড়তে পারিনি, একদমই নেট ছিল না, ওই জন্য কালকের ভিডিওটা আজকে সকালে ছাড়ছি। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু তোমাদের দাদাভাই মানে ডিউটি যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে এখন চলে এসেছি রান্না করতে, কাপড় টাপড় শুকুর দিয়ে। তারপর ছেলেরও আজকে পরীক্ষা আছে, যে লাস্ট পরীক্ষা আছে। তো রান্না বান্না করে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু খাবার নিয়ে বেরিয়েও গেছে। আর আমি চলে এসেছি এখন বাসন টাসন গুছাতে। তারপরে ছেলেকেও গাড়িতে তুলে দেবো। ছেলে এখনও যায়নি, আমি যাব ছেলের সাথে। তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি, ভালো করে গ্যাসটা মুছে তারপরে যাব ছেলেকে স্নান করাতে, বাসন মাজতে। যেহেতু ছেলে 11:30 থেকে পরীক্ষার জন্য হাতে অনেকটাই সময় আছে, ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুচিয়ে গেলে না ঘরে এসে খুব নিজেকে ফ্রেশ লাগে, আবার এসে না আর করতে ভালো লাগে না। তারপর এসে আমার একটু স্নান করারও আছে, যেহেতু কালকে রবিবার। তোমরা জানো রবিবার আমার ছেলে মেয়ের জন্মদিন, আমি শ্যাম্পু করি না, ওই জন্য শ্যাম্পুটা আমি শনিবারে করে নিই। তো ওকে পরীক্ষা টরীক্ষা দিয়েছে, তারপর শ্যাম্পুটা করব। তো তারপরে ঘরদোর গুছানো হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব কাজ আমার হয়ে গেছে। এখন এসে গেছি ঘরটা ঝাঁট দিয়ে তারপর যাবো বাসনটা মাজতে। এখন প্রায় ঘড়িতে বাজে 10:30। তো ছেলে 11:30 থেকে পরীক্ষা, এখনও হাতে আছে 1 ঘন্টা, ও তার জন্য তার আগে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে মেয়ে খেলা করছে, এইদিকে আমি কিন্তু ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। কত ময়লা হয়েছে, তোমাদেরকে আর নতুন করে শেয়ার কিছু করার নেই। প্রতিটা ভিডিওতে আমি বলি আমার ছেলে মেয়ে কতটা ঘর ময়লা করে, শুধু আমি না, প্রত্যেকটা বাচ্চাই হয়তো করে। তো আমি কিন্তু স্কুলে চলেও এসেছি, আর স্নান টান করা হয়ে গেছে, চুল দেখতে পাচ্ছ ভেজা। এখন আমি তাহলে আগে খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। সকাল থেকে মানে কিছু খাওয়া হয় না সেরকম, একটু মুড়ি চা খেয়ে রয়েছি। আর কালকে তো আছে নীল ষষ্ঠী, তো তোমরা তো সবাই নীল ষষ্ঠী করবে, আমিও তো করবো। যারা যারা বাচ্চার মা তাদের তো নীল ষষ্ঠী করতেই হবে। তো কালকে নীল ষষ্ঠী, ওই জন্য আজকে সেরকম কিছু রান্না করি না, আলু ভাতে ডাল করেছি, আর কালকের মাছ ছিল সেটাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছি এখন ছাদে। খাবার টাবার তুলে নিয়ে এসে তারপরে গিয়ে একটু শুয়ে পড়বো। শুয়ে বিকেলবেলা যাবো একটুখানি দোকানে, একটু গম ভাঙাতে যাব। তো ওইদিকে কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে নেমে যাচ্ছে সিঁড়ি থেকে। নিচে নেমে যাচ্ছে, আর ভীষণ পরিমাণে গরম লাগছে। তো গিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।